আপনি যখন কোনো একটি ন্যায্য বিষয়কে মস্তিষ্ক দিয়ে উপলব্ধি না করে হৃদয় দিয়ে উপলব্ধি করবেন, তখন আপনার মুখের প্রতিটি শব্দ হবে এক একটি স্লোগান। এই স্লোগান বারুদের মতো ছড়িয়ে পড়বে বিপ্লবীদের হৃদয় থেকে হৃদয়ে, খসে পড়া জীর্ণ দেয়াল থেকে দেয়ালে। ৩৬ জুলাই বা ৫ আগস্ট ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত দেয়ালে দেয়ালে দেখা গেছে দ্রোহের স্লোগান। শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেয়ালগুলোর রূপও। শিক্ষার্থীরা পুরনো শ্রুতিকটু দেয়াল লিখন মুছে দেশকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন। দেশ জুড়ে শুরু হয় নান্দনিক সব শিল্পকর্ম, প্রতিবাদী স্লোগান ও তরুণ প্রজন্মের বিজয়গাথা দেয়ালে দেয়ালে লিখন বা গ্রাফিতি অঙ্কনের কার্যক্রম। দেশের প্রায় প্রতিটি দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দেয়াল সহ দেশের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি। মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিলেন এমন সৃষ্টিকর্মের সামনের সারিতে। তারা বিভিন্ন স্থানে এঁকেছেন ক্যালিওগ্রাফি ও দেয়াল লিখন। স্বাধীনতার সূর্যোদয় নামের দেয়াল লিখনটি দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলে। এটি অঙ্কন করেছেন ক্যালিওগ্রাফি শিল্পী উসাইদ মোহাম্মদ। ব্রাহ্মণবাড়িয়ার এক জরাজীর্ণ দেয়ালে উসাইদরা এটি উৎকীর্ণ করেন। রাজনীতি কোনো অগুরুত্বপূর্ণ বিষয় নয়, রাজনীতি একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। তাই দেয়ালে আঁকা হয়েছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। একজন পুলিশ অফিসারের সেই নির্মম উক্তি, গুলি করি মরে একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আমাদের শহীদ মুগ্ধের সেই বিখ্যাত উক্তি, পানি লাগবে, কারো পানি লাগবে।